আজ এই নিশ্চিত যেন আমি স্বপ্ন দেখলাম আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। না না না, সে কখনো হবার নয়। এই বাসর ঘরে সর্প প্রবেশ করবার পথ নেই। সে কি এই বাসর ঘর যেন অন্ধকার দেখছি। স্বামী কোথায়? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে গো। একটিবার তুমি দেখা দাও প্রভু। হে ঠাকুর, কি করে এই বাসরের বাতিখানা নিভে গেল? এই বাসরের বাতি তো নিভে যাওয়ার কথা নয়। না না না, আমার ডাকে আমার স্বামী যেন সাড়া দিচ্ছে। আমি এই বাসরের বাতিকে পুনরায় জ্বালাবো, তবেই তো আমি আমার স্বামীকে খুঁজে পাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল? বাতি জ্বলিয়া জ্বলিছে গো, ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতিবাদী। ওরে কেমনে দিল আমার মানিক রতন বাতি বাতি। ওরে ঘিয়ের তেলে বাতি জামা জ্বলে সারা রাতি বাতি। ওরে কেমনে দিল আমার মানিক রতন বাতি বাতি। ওরে আকো বাড়ি যা লানা বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে তুইও বাড়ি যা লানা বাতি, তবু না জ্বলিল বাতি। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে বাঁধি। ওরে বামন নশার নামে বাতি জ্বলিয়া উঠিল বাতি। ও বাতি জ্বলিয়া না জ্বলিছে গো, সে কি দেখছি আমি? আমার স্বামী যেন সে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো ওগো, তুমি এই স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে কেন? কি হয়েছে
বলো না, অভিমান করেছ? রন্ধন করে আনতে বিলম্ব করেছি বলে তুমি অভিমান করেছো স্বামী? ওগো না না না, এমনি ভাবে অভিমান করো না গো। চলো এই মুহূর্তে স্বর্ণ পালঙ্কে। জানো স্বামী, আমি যে তোমার জন্য রন্ধন করে এনেছি গো, রন্ধন করে এনেছিলাম, কিন্তু এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছো গো। ভাবলাম এই কাছে ঘুমিয়ে যদি জাগিয়ে দিই, না জানি আমার স্বামীর কোনো অমঙ্গল হবে গো। আমি তোমায় জাগাতে পারিনি গো, তাই তত সময় যেন আমি তোমার পদসেবা করেছিলাম। কিন্তু পদসেবা করতে করতে হঠাৎ আমার দুই নয়নে নিদ্রা দেবী এসে বড় করলো গো। ঘুমিয়ে জ্বালায় আর সহ্য করতে পারলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে ঘুম থেকে জাগবার পর দেখছি তুমি সে শয্যায় নেই। তুমি অভিমান করে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছো গো। আরে আমার অভিমানী স্বামী, চলো গো, অভিমান করতে নেই স্বামী। এমনি ভাবে যদি তুমি চুপ করে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? একটিবার চলো না, একটিবার চলো সেই স্বর্ণ পালঙ্কে। স্বামীর সারা অঙ্গ যেন শীতল হয়ে গেছে। সে কি আচ্ছা, আমি এই বাসর ঘরে সর্পের গর্জন শুনতে পাচ্ছি। না, এই বাসর ঘরে তো কোনো সর্প প্রবেশ করতে পারে না। এই যে নিশ্চিত্র লোহ বাসর ঘর, তবে কি সত্যিই কোনো সর্প প্রবেশ করেছে এই বাসর ঘরে? কে তুমি ওখানে? আমি নাগিনী। নাগিনী? নাগিনী, তুমি এই বাসর ঘরে প্রবেশ করেছো? ওরে, এই যে নিশ্চিত্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কি করে প্রবেশ করলে নাগিনী? বেহুলা, ওই সারে করে তোর সঞ্চারে পথ ছিল, সেই পথেই প্রবেশ করেছে এই বাসরে। কিন্তু জানো নাগিনী, বেহুলা, তোমায় দেখবার পরে বাসর ঘরে আমার মন যেন বড় কু গাইছে গো। বেহুলা, বলো না নাগিনী, আমার স্বামী কেন আমার সঙ্গে কথা বলছে না গো? কি জবাব দেব আমি তাকে কি জবাব দেব? ওগো, দেখো না এই বাসর ঘরে নাগিনী পর্যন্ত প্রবেশ করেছে, তবু তুমি আমার সঙ্গে কথা বলছো না। বেহুলা, কতবার ডাকছি নাগিনী, আমার স্বামী যেন আমার ডাকে সাড়া দিচ্ছে না গো। সে যে তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না বেহুলা। আমার সঙ্গে কথা বলবে না? না বেহুলা। কিন্তু কেন, কি হয়েছে আমার স্বামী? আমি যে তাকে গ্রাস করেছি। বেহুলা, বেহুলা, কখনো আমি মেনে নিতে পারবো না। ওগো, তুমি কথা বলো, এই নাগিনী যা বলছে তা সত্যি নয়। আমি কখনো মেনে নিতে পারবো না। আমি কখনোই মেনে নিতে পারবো না ঠাকুর। ওরে নাগিনী, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও নাগিনী। বেহুলা, এই বিষাক্ত নাগিনীর যে বিষ, তার সর্বক আমি ঢেলে দিয়েছি।
সে কোনোদিন আর তোমার সাথে কথা বলবে না। ওরে নাগিনী, আমার স্বামীকে যখন দর্শন করতে পেরেছো, নিশ্চয়ই তুমি আমায় দর্শন করতে পারবে। না ও নাগিনী, না, দর্শন করো না, আমায় মেরে ফেলো। বেহুলা, আজ এই বাসরে প্রবেশ করে কতই না আমি তোমাদের ডেকেছিলাম, তোমরা আমার একটাকে কেউ সাড়া দাওনি। ওরে, এত নিষ্ঠুর রে নাগিনী, এত নির্দয়া তুই। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, তুই বরণী নিঠুর নাগিনী রে। স্বামী, ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী রে। ইয়ো নাগিনী, মায়া নাই তো প্রাণে রে। আরে ও নাগিনী, মায়া নাই তো মনে রে। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী। ওই ভাত না টানদিল, বিছানা পাতিল, স্বামীর লাগিয়া বেহুলা, বিছানা পাতিল, স্বামীর লাগিয়া রে। ভাঙলি হাতে সাকারে, তুই নাগিনী মুছলি স্মৃতি সিঁদুর রে। ওরে তুই বরণী নিঠুর নাগিনী রে, হে তুই বরণী নিঠুর নাগিনী। স্বামী, আমি তোমায় ছেড়ে দেবো না নাগিনী, বেহুলা, না, আমি তোমায় ছেড়ে দেবো না। আমায় ছেড়ে দাও। আমার অস্থিরে রয়েছে বিয়ের সেই সৈন্য জাতি, তা দিয়ে এই মুহূর্তে আমি তোমার অষ্ট করে কাল পর্য কেটে
শেষ পর্যন্ত তুমি আমার পুচ্ছ ছেদন করে দিলে। আঘাত করেছি, আমি তোমার অষ্ট করে কাল পুচ্ছ কেটে নিয়েছি। এ কি করলাম আমি? না, এই হাত আমি রাখবো না, রাখবো না এই হাতকে। বেহুলা, তুমি তুমি আমার উপযুক্ত সাজা দিয়েছ, কিন্তু জানো বেহুলা, আওয়াজ আমার অষ্টগুলি পুচ্ছ ছেদন করে তুমি যে আমায় সর্পকুল হতে বঞ্চিত করে দিলে। কেউ কেউ যে আমায় সর্পকুলে আর নেবে না। নাগিনী, আমার কি উপায় হবে বলো? আমি জানি তোমার অষ্ট করে কাল পুচ্ছ আমি কেটে নিয়েছি বলে তোমার সর্পকুলে আর কেউ নেবে না। কিন্তু তুমি আমার এই বাসর করে আমার স্বামীকে কেড়ে নিয়েছ। সারা জীবনের মতো হয়েছে আমি কলঙ্কিনী। এই নারী কুলে আমায় দিয়ে আর কেউ নেবে না। লাগেনি বেহুলা, আজ আমি দংশন করেছি সত্যই, কিন্তু তোমায় আমি এই পবিত্র বাসর ঘরের কথা দিচ্ছি বেহুলা, কোনদিন যদি এই নাগিনীর প্রয়োজন হয়, আমি আমার প্রাণের বিনিময় হলো আমি তোমার হয়ে সাক্ষী দেব বেহুলা। বেশ নাগিনী, বেশ। আজকের দিনে যখন তুমি এই পবিত্র বাসর ঘরে কথা দিয়েছ, আমিও আজকের দিনে এই বাসর ঘরে তোদের ওই সর্প জাতিকে অভিশাপ করলাম যে এই পৃথিবীর বুকে কোনো জীবকে আঘাত করার সঙ্গে সঙ্গে তোদের সর্প জাতির অষ্ট করে কাল পুচ্ছ ছুটে যাবে। বেশ, তাই হোক। পারলাম না, পারলাম না আমি মা। একটা নিশ্চয় স্বামীর সঙ্গে ঘর করতে গো, যে সাজানো সুখের ঘরও বেঁধেছিলাম আমি, মুহূর্তের মধ্যে যেন ভেঙে চুরমার হয়ে গেল। পারলাম না আমার স্বামীকে আমি বেঁচে রাখতে। সারাটা নিশ্চয়ই এত সচেতন ছিলাম, তবু যেন শেষ রক্ষা করতে পারলাম না বিধি। ঠাকুর, তুমি আমায় কি সাজা দিলে? জানি না এই পৃথিবীর বুকে এমন কি পাপ করেছিলাম যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য এই বাসর ঘরে ছুটে এসেছি আমি। হে ভগবান, ভেঙে গেল গো সাজানো সুখের সংসার, আমার ভেঙে গেল। আমার ভেঙে গেল গো ও, সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল আমার, ভেঙে গেল গো। সাজানো ফুলে বাসর ঘর ভেঙে গেল। স্বামী,
শাখা ছিঁড়ে দাও মালা, এ মালা পরে যত মেরেছে জ্বালা। ব্যাগে ফেলো হাতের শাখা, মুছে দাও সিঁদুর, স্বামী আমার চলে গেছে অনেক আর স্বামী আমার ছেড়ে গেল, স্বামী আমার ছেড়ে গেল জন্মের মতো সাজানো ফুলে বাসর ভেঙে স্বামী ওগো একেবারে কথা বলো। ওগো, তোমরা কে কোথায় আছো? একটিবার ছুটে এসো, আমার স্বামী ছেড়ে আমি এমন কি স্বপ্ন দেখলাম? কে যেন অদূর থেকে বলল, এ ওরে সনেকা, এ তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে রে মা, একটিবার তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আই, ছুটে আই, ছুটে আই ওই বাসর ঘরে, ওই বাসর ঘরে আমার প্রাণ থেকে লেখাই কে যেন পদ্মারে কালে ভুজঙ্গে দংশন করেছে। না না, এই স্বপ্ন দেখবার পরও আমি কিভাবে স্থির হয়ে থাকি? না না, আমি যাব, আমি যাব, এই মুহূর্তে এই বাসর ঘরে যাব। ওরে লেখাই অমনি ভাবে আরে মা মা বলে ডেকে আর ধৈর্যের বাঁধ ভেঙে দেস রে, আমি এই মুহূর্তে তোর কাছে যাব। দাঁড়া লেখাই, দাঁড়াও শোনক, এখনো তো নিঃপ্রমাদ হয়নি। অমনি করে লখাই লখাই বলতে বলতে স্বয়ং মন্দির বাড়ি ত্যাগ করে তুমি অমন করে কোথায় যাচ্ছ শোনক? ওগো স্বামী, আজ ওই শয়নপক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম গো। স্বপ্ন? দেখো স্বামী, স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়েছ? সত্যি গো। লখাই বলতে বলতে স্বয়ং মন্দির বাড়ি ত্যাগ করে তুমি পাগলের বেশে ছুটে যাচ্ছ, এমনকি স্বপ্ন দেখেছো শোনক? এ জানো স্বামী, কে যেন অদূর থেকে বললো, রে সনেকা তুই আর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকিস নে, একটিবারে তোর প্রাণ থেকে লেখাইকে দেখবার জন্য ছুটে আয় এই বাসর ঘরে। ওই বাসর ঘরে সারা পদ্মার কালে ভুজঙ্গে প্রবেশ করে আমার প্রাণ থেকে লেখাইকে দংশন করেছে গো। শোনক, তুমি এর মধ্যে ভুলে গেলে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনায়নে করে হেতালে বলে সাঁওতালি পর্বতে নির্মাণ করেছিল বাসর ঘর। সেই বাসর ঘরে সর্প প্রবেশ তো দূরেরই কথা, সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই। সেই বাসর ঘরে সর্প প্রবেশ করে লক্ষ্মী নরকে দংশন করবে কি করে? তাছাড়া স্বপ্ন এমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই কঠিন বাস্তবে স্বপ্ন সত্য হয় না, তোমার স্বপ্ন সত্য হবে না শোনকা। তাই যেন হয় গো স্বামী, তাই যেন হয় গো। আজ
আজকের এই হতভাগীর স্বপ্ন সাথে কোনোদিন সত্যি না হয়। কিন্তু ওগো, আমি যে লখাইয়ের মা গো, মা হয়ে সন্তানের কুমঙ্গল দেখবার বড় খুন মা স্থির হয়ে থাকবে আজকে নিয়ে। ওগো দোহাই, দোহাই স্বামী তোমার, আমি তোমার পায়ে ধরে বলি গো, ছয় সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, আমার এই সন্তানকে ছাড়া যে আমি বাঁচবো না গো। সনকা, আমি জানি লক্ষ্মীধরকে তুমি বিন্দু মাত্র চোখের আড়াল হতে দিতে না। আচ্ছা, দেখতে দেখতে নিশি প্রায় গত হতে চলেছে, তুমি লক্ষ্মীধরের দেখা পাচ্ছ না। লক্ষ্মীধরকে দেখবার জন্য তোমার মন বড় বিচলিত হয়েছে, কিন্তু তুমি ভেবে দেখো সনকা, আচ্ছা আমাদের সন্তান লক্ষ্মীধরের বাসরে ফুলসজ্জার রাত্রি, মাতা পিতা হয়ে তোমরা ওই বাসর ঘরে যেতে পারি না। নিশি যদি প্রমাদ হয়, আমি তোমাকে ওই বাসর ঘরে নিয়ে যাব। তুমি কেন বুঝতে পারছো না স্বামী? তুমি আমার মনের বেদনাটা বুঝতে পারছো না কেন? আমি জানি গো, আজকের দিনে সেই পিতা মাতাদেরকে সত্যি যেতে হয় না গো। ওগো, আমি ওই বাসরের ভিতরে প্রবেশ করব না গো। ওই বাসরের বাইরের স্থান থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমি ওই বাইরে স্থান থেকে আবার ফিরে আসবো গো। বেশ সনকা, তুমি মা তো, তাই লক্ষ্মীধরকে ছাড়া তুমি নিশ্চিত বিশ্রামে যেতে পারছো না। আমি তোমাকে বাসর ঘরে নিয়ে যাব। বাসরের বইয়ের বাগে দাঁড়িয়ে লক্ষ্মীধর বৌমার সঙ্গে কথা বলেই আবার তুমি আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে আসবে। এসো এসো সনকা। তাই চলো স্বামী। ওগো, দেখো না, আর কিছু সময় পরেই যেন নিশ্চয় প্রভাত হয়ে যাবে। একটি বার উঠে কথা বলো না, বাবাকে যে আমি কথা দিয়েছি গো, এই নিশ্চয় প্রভাত হয়ে গেলেই বাবার হস্তে আমি তোমায় তুলে দেব। সনকা, সনকা, হ্যাঁ বৌমাকে আমি বলেছিলাম বিবাহ নিশ্চয় কাল নিশ্চয় বিবাহ নিশ্চিতে তোমরা বাসর ঘরে কেউ ঘুমাবে না। তাই শোনো, বৌমা কি সুন্দর লক্ষ্মীধরের সঙ্গে কথা বলছে। ওগো স্বামী, আমি সবই শুনতে পাচ্ছি গো। বৌমা শুধু লখাইয়ের সঙ্গে কথাই বলছে না গো। ওগো, তুমি একটিবার সে ভালোভাবে কর্ণব্যাত করে শুনো না। ওই বাসনের ভিতর থেকে যেন বৌমার কান্নার কণ্ঠে স্বরে ভেসে আসছে। ওগো, বলো না, আজকের দিনে বাসর ঘরে বৌমা কাঁদবে কেন? বৌমা বাসর ঘরে কাঁদছে, আমরা বাসরের বাইরে থেকে যা শুনছি বৌমার কান্নার রোল, কিন্তু আজ তো বৌমার কাঁদবার কথা নয়। তাহলে হতভাগী বাসর ঘরে কাঁদবে কেন? তাহলে আর দেরি করো না স্বামী। ওগো, একটিবার বৌমাকে ডেকে বলো না গো। বেশ বেশ সনকা, আমি বৌমার সঙ্গে কথা বলবো। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর এসেছি, বাবা। সঙ্গে তোমার শাশুড়ি মাকে এনেছি। মা, মা, মা এসেছে। ওগো, আপনারা চলে এসেছেন বাবা? বৌমা, নিশি প্রভাত হয়ে গেছে। বৌমা কি বলছো? তুমি বাসরের ভিতরে আছো তো, তাই বাইরের দৃশ্যটা অনুভব করতে পারছো না। পূর্ব আকাশ প্রায় লাল হয়ে এসেছে, ক্ষণেক বাদে হয়তো সূর্য উদিত হবে। আমি মন্ত্রী মহাশয়কে বলে এসেছি, বিয়ারাগণকে সঙ্গে করে স্বর্ণ দোলা নিয়ে হয়তো মন্ত্রী মহাশয় মাঝপথে চলে এসেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। বেশ বাবা, তবে আমায় কি করতে হবে বাবা? সনকা,
বৌমা কথা বলতে গিয়ে বৌমার কথাগুলো আড়ষ্ট হয়ে যাচ্ছে কেন? কেন বৌমার কণ্ঠস্বর কম্পিত হয়ে যাচ্ছে? বৌমা, বাবা, তুমি বাসর ঘরে কাঁদছো কেন মা? না না না, সে কি বলছেন? আমি কাঁদছি না গো। কেন কাঁদবো এই বাসর করে? আমার তো আজকে কাঁদবার দিন নয়। আমি কাঁদছি না গো। বৌমা, যদি নাই কাঁদবে গো, লখাইকে ছাড়া আমি এক মুহূর্ত কোনোদিন থাকিনি মা। তাই আজকের দিন আমরা বড় আশা নিয়ে তোমাদেরকে দেখবার জন্য এসেছি মা। দাও না মা, এই বাসুরি দরজা একটি বারের জন্য খুলে দাও। হ্যাঁ বাবা, বাসর দরজাখানা খুলে দাও। না না না, আমি কখনো খুলে দিতে পারবো না এই বাসরের দরজাখানা। কিন্তু কেন বৌমা? না, এখনো নিশিপ্রভাত হয়নি। বাবাকে যে আমি কথা দিয়েছি মা, যত সময় নিশিপ্রভাত না হবে এই বাসরের দরজাখানা আমি খুলবো না। সনকা, নারীর ব্যথা নারীরাই বোঝে। তুমি যদি বৌমাকে বুঝিয়ে বলো, না জানি বৌমা নিশ্চয়ই বাসর দরজাখানা খুলে দেবে। আমরা লক্ষ্মীর নরকের বৌমাকে দেখতে পাবো। তুমি বৌমাকে একটু বুঝিয়ে বলো তো। বেশ, আমি এই মুহূর্তে বৌমাকে বুঝে বল, দেখবে ঠিক সে বাসুই দরজা খুলে দেবে গো। ও বধূমা, কপাটি খোলো, ও রে পরাণে বধূ, ও রে পরাণে বধূ, বধূমা কপাটি খোলো। আরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাসুরের কপালে আরে খোলো খোলো ও বধূমা, ও বধূমা বাসুরের কপালে কি হয়েছে ও বধূমা, ও বধূমা বলো না আমারে ওরে না জানি কি ও বধূমা, ও বধূমা মেরেছে না খাই বধূমা, বৌমা আমরা বড় আশা নিয়ে এসেছি গো।
সনকা, বলবার পরে এমনি ভাবে সেই বাসরে নীরব হয়ে গেলে কেন মা? মা, ওগো দেখো না স্বামী, সনকা, অভিমানী বৌমা আজকের দিনে নীরব হয়ে গেল গো। আজ আমার ভাবতে অবাক লাগছে সনকা। আজ আমি বুঝতে পারছি সন্তানদের বিয়ে দিলে কি সন্তানরা পর হয়ে যায়। সে লক্ষ্মীন্দর আমাদের অদূর থেকে দেখলেও পিতা পিতা বলে ছুটে এসে সহস্র চুম্বনে আমাদের দুই গাল ভরিয়ে দিত। আজ আমরা বাসনের বাইরে এসে দাঁড়িয়ে আছি, বৌমা আমাদের সঙ্গে কথা বলছে, কিন্তু কই আমাদের লোকায় তো কথা বলছে না সনকা। ও কি বিয়ের পর আমাদের কাছ থেকে পর হয়ে গেল? বৌমা, বৌমা, আমি করো জোরে বিনতি করছি মা, তুমি একটিবারের জন্য দরজাখানা খুলে দাও। বাবা, সত্যি যদি আমায় এই বাসর ঘরের দরজাখানা খুলে দিতে হয়, আপনাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে। বৌমা, বৌমা, তুমি এত স্বার্থপর মা? এই বিশাল পৃথিবীতে আমার আপন বলতে আর কে আছে বলো? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। আচ্ছা, দরজাখানা খুলে দিতে বলছি বলে তুমি আমাকে 3 সত্য অঙ্গীকার করতে বলছো বৌমা? না জানি তুমি আমার কাছে এমন কি যে চাইবে যার জন্য সত্যে আবদ্ধ হতে বলছো? বাবা, ওগো স্বামী, আর এমনি করে দেরি করো না গো। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, এই মুহূর্তে বৌমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করো স্বামী। সত্য করবো সনক। আমরা যে সন্তানের কাঙাল, সন্তানকে দেখবার জন্য তো আমরা বাসর ঘরে এসেছি। সত্যি আবদ্ধ না হলে বৌমা তো দরজা খুলে দেবে না। আচ্ছা, এই বাসরের বাইরে দাঁড়িয়ে আমি বৌমার সঙ্গে অঙ্গীকার করব। বৌমা, বাবা, বলো মা, তোমার এমন কি সত্য রহিয়া আছে? সত্য কিছুই নেই বাবা, শুধু আপনি বাইরে থেকে কথা দিন, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনি আমার হস্তে তুলে দেবেন। তাই হবে মা, তুমি আমার কাছে যা চাইবে আমি হাস্য বদনে তা তোমাকে দেব মা। তুমি শুধু একটিবারের জন্য দরজাখানা খুলে দাও। বেশ বাবা, আপনি যখন কথা দিয়েছেন আমি এই মুহূর্তে এই বাসনের দরজাখানা খুলে দিলাম গো, খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বৌমা, ওরে হতভাগী, আজকের দিনে কি কাঁদতে আছে? তুমি কি জানো না বৌমা, নারীর চোখের জলে স্বামীর অকল্যাণ নেমে আসে। তুমি যদি চোখের জল ফেলো মা, তাহলে যে আমার পুত্র লক্ষ্মী মনের অকল্যাণ নেমে আসবে, এ কি তুমি জানো না মা? বৌমা, লক্ষ্মী দেখছি না। বলছিলাম কি স্বামী, এ সত্যি গো, ভারী মিষ্টি মেয়ে আমার, এ কাঁদবে না কেন বলো তো? আজকের দিনে এই বাসর ঘরে বৌমা কাঁদছে কি জন্য তুমি বুঝতে পারছো না? কেন সনক? এ বাবা মাকে পর করে এসেছে না হতভাগী, বাবা মাকে পর করে এসেছে বলে এমনি ভাবে এই বাসর ঘরে টুকরে টুকরে কাঁদছে। কিন্তু মা, এ যে নারীর বিধন মা, এই পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। নারী জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চিত তব ঘরে, দয়ালুদির ভাই তব হয়েই যায় পর। এটা শুধু তোর জীবনে একার নয় মা। বলতো এমনি ভাবে এই বাসর ঘরে কাঁদছিস কেন? তাছাড়া চোখের জল ফেললে যে তার তোর স্বামীর কুমঙ্গল নেমে আসবে রে মা। মা
গো, সুখের দিনে তো কেউ বাসর ঘরে কাঁদতে পারে না। তাহলে কাঁদছিস কেন? কি হয়েছে তো? কিন্তু যার হাত ধরে মাতা পিতাকে পরিত্যাগ করে এসেছি, এই বদ্ধ বাসর ঘরে রয়েছে, যার আশায় ভরসায় সে যে আমার সঙ্গে কথা বলছে। তোমার স্বামী মানে আমার পুত্র লক্ষেন্দর তোমার সঙ্গে কথা বলছে না? না বাবা, শোনগা, লক্ষেন্দর নাকি বৌমার সঙ্গে কথা বলছে না, যার জন্য হতভাগী ঢুকলে ঢুকলে কাঁদছে। তুমি লক্ষেন্দরকে ডাকো তো, আমি লক্ষেন্দরকে এমন সায়স্তা করব যাতে ও আর কোনোদিন বৌমার সঙ্গে অভিমান করতে না পারে। ডাকো, লক্ষেন্দরকে ডাকো। এ স্বামী, তুমি রাগ করছো কেন গো? তুমি তো জানো লখাই আমার ছোট থেকে কঠিন অভিমানী সন্তান। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে লখাই এমনি ভাবে সবার উপরে অভিমান করেছে গো। কিন্তু জানো গো, লখাই আমার সবার উপর অভিমান করে থাকতে পারে গো। আমার সঙ্গে কখনো অভিমান করে থাকতে পারে না। আরে ডাকো, ডাকো সরকার, তুমি লক্ষেন্দরকে ডাকো। লখাই, লখাই, ওরে অভিমানী সন্তান আমার, দেখি না তোর হতভাগী মা এসেছে, তোর হতভাগ্য পিতা এসেছে, এমনি ভাবে অভিমান করে থাকিস না। লখাই, লখাই, এই কথা কি হলো শোনগা? ওগো দেখো না, অভিমানী সন্তান আমার উপর অভিমান করেছে গো। আমার লখাই আমার সঙ্গে কথা বলছে না। তুমিও লক্ষেন্দরের অভিমান ভাঙাতে পারলে না। জানি শোনগা, জানি লক্ষেন্দর আমার উপর অভিমানই করেছে, কারণ বাসর ঘরে আমি তাকে রেখে গিয়েছিলাম। আমি যদি লক্ষেন্দরকে ডাকি, লক্ষেন্দর নিশ্চয়ই সাড়া দেবে। লখাই, এই লখাই, লখাই, সে কি শোনগা? আমি কি দেখছি, লক্ষেন্দরের সর্বাঙ্গ যেন মলিন হয়ে গেছে, তার বদন দিয়ে গরল বয়ে যাচ্ছে। এ কেন বোমা? বোমা, আমার লখাইয়ের কি হয়েছে মা? বাবা, আপনারা যাকে ডাকছেন সে যে আর কোনোদিনও কথা বলবে না গো। লখাই আর কোনোদিন কথা বলবে না? কেন কেন লখাই আর কোনোদিন কথা বলবে না? কি করে কথা বলবে বাবা? কিন্তু কেন, কি হয়েছে? আমার লখাইয়ের কথা বলবে না কেন? আমার স্বামীকে যে ওই পদ্মার কালিয়ে নাগিনী দর্শন করেছে। লখাই, ওরে ওরে কথা বল, যে তোর মা বাবা আমরা এসেছি, একটিবার শুধু কথা বল লখাই, একটিবার আমাকে পিতা বলে না। আর কথা বলবে না গো স্বামী, আর যে আমার কারো থেকে লখাই আর নেই গো। বল না লখাই, একবার পিতা বলে না। ওগো স্বামী, আমরা কি এতই রাগ কষেছিলাম? আমি এর আগে 6টি সন্তানকে খেয়েছি। ভগবান যে কৃপা করে একটি সন্তান দিল গো। আমার এই সন্তানকেও খেয়ে ফেললাম গো মা। আর কেউ রইল না, এই হতভাগ্যকে পিতা মা বলে ডাকবে।
ওরে যারে আমি বাসি ভালো সে কি রে তা জানে জানলে পরে অমন করে ব্যথা গীত না পড়ালে চারি আমি বাসি ভালো সে ঘিরে তা জানে জানলে পরে অমন করে ব্যথা দিত না পড়ালে শুধু মা বাবা বলে না
কেঁদো না, কেঁদো না সনকা। লক্ষ্মীন্দরকে আর ডেকো না। লক্ষ্মীন্দরের কান দুটো এমন বধির হয়ে গেছে, শতবার ডাকলেও লক্ষ্মীন্দরের কর্ণে তোমার ডাক আর পৌঁছবে না। লক্ষ্মীন্দর আর কথা বলবে না। কথা বলার পাখি যে খাঁচা ছেড়ে উড়ে গেছে। আর আর লক্ষ্মীন্দরকে ডেকো না। ওগো স্বামী, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি গো। আজকের এই দুঃখের দিনে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দেবে না, বলো না গো? আজ এই কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছে কিছু চাইবে? বলো সনকা, বলো। এমন কি চাও তুমি আমার কাছে প্রকাশ করে বলো। ওগো স্বামী, এ শুধু আমার জন্য নয় গো, তোমার জন্য না, এ তোমার জন্য, আমার জন্য, এ আমার কনিষ্ঠ পুত্রবধূর জন্য, বৌমার জন্য, আমার সম্প্লাবাসীর জন্য, সম্প্রবাসীর জন্য। কি চাও বলো। এই তুমি দিলে না আমার লখাইকে আমরা আবার ফিরে পাবো। সে কি? হ্যাঁ গো। আমি যদি তোমাকে সে দিই, লখাই আবার আমাকে পিতা বলে ডাকবে, তোমাকে মা মা বলে ডাকবে, বৌমাকে লক্ষ্মীন্দর জন্য বেহুলা বেহুলা বলে ডাকবে। হ্যাঁ গো। বলো তো সনকা, আজকের দিনে এমন কি চাও? তোমাকে যে আজকের দিনে দেবীর পুজো করতে হবে গো। কিন্তু দেবী পুজো ছাড়া তো আমি অন্ন জল গ্রহণে করি না সনকা। আমি তোমার সেই দেবীর কথা বলছি না। তবে কোন দেবীর কথা বলছো? তোমার বড় পরিচিত দেবী, আমার পরিচিত যেই দেবীর নাম হয় তিনয়নে চতুর্ভুজা। তুমি করো একটিবার শুধু মনসা পূজা। সনকা! তুমি আমায় মানুষ পুজো করতে বলছো? ছি ছি সনকা, তুমি যদি আমার স্ত্রী না হতে এই মুহূর্তেই তোমার চুপ্পাখানা টেনে ছুঁড়ে আমি কুকুর শ্রীগালকে দিয়ে ভক্ষণ করাতাম। এ, তুমি তুমি আজকে আমাকে মারলে গো। হ্যাঁ? ওকে মারো না। এ, যতবার তুমি আমাকে মারো না। সনকা, মারতে মারতে আমার লখাইয়ের সঙ্গে তুমি আমাকে বিদায় করে দাও। আমাকে বিদায়। আমাকে ক্ষমা করো সনকা। অয়ান্তে কখন যে তোমাকে আঘাত করেছি, সন্তান হারিয়েছি তো। আমি বিস্মরণ হয়ে গেছি গো। আমাকে ক্ষমা করো না। প্রাণাধিক লকাই হারিয়ে গেছে তো, আমি নিজেকে স্থির রাখতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে যদি আজকের দিনে ক্ষমাই করবো গো স্বামী, কেনই বা আজকের দিনে আমি সেই ভিক্ষা চাইতাম দেবীর জন্য। ওগো স্বামী, তুমি না আমাকে কথা দিয়েছিলে? সনকা, এগো কথা দিয়েছিলে না যে এদিন নিশি বরবাদ হয়ে গেলেই আমার প্রাণদিকে লখাইকে তুমি আমাকে ফিরিয়ে দেবে। এদিন না গো স্বামী, আমার লখাইকে ফিরিয়ে দিন না। আমি পারিনি সনকা, তোমার লখাইকে আমি বুকে ধরে রাখতে পারিনি। দেব শিল্পী বিশ্বকর্মা যদি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করত, নিশ্চয় আমি লক্ষ্মীন্দরকে তোমার কাছে ভিক্ষে দিতে পারতাম। বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতায় আজ আমি লক্ষ্মীন্দরকে হারিয়েছি। দেবতারাও যে বিশ্বাসঘাতকতা করে আমার জানা ছিল না। যাও যাও সনকা, যাও, এ বাসের ঘর থেকে বেরিয়ে যাও। না গো স্বামী, লখাইকে ছেড়ে আমি কিভাবে যাবো বলো না। আমি
আমি তোমার পায়ে ধরে বলি আজকের দিনে তুমি এই বাসর ঘর থেকে আমাকে যেতে বলো না। সনকা! আমি শুধু জানতে চাই আজ এই মুহূর্তেই এই বাসর ঘর থেকে যাবে কি না। আমি যেতে যাবো না স্বামী। তুমি বাসর ঘর থেকে যাবে না? তুমি আমার আদেশ সামান্য করবে? আমার লোকালকে ছেড়ে আমি যেতে পারবো না। সনকা! এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে না যাও, না যাই। পিতা শৈলেশ্বর নামে আমি দিব্যি দিলাম আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। ওগো স্বামী, তোমার দোয়াই তোমার পায়ে ধরে বলি স্বামী, তুমি এইভাবে দিব্যি দিও না। আমায় দিব্যি দিও না। না গো স্বামী, কোনো নারীরাই চাইবে না গো। আমিও তা কখনো চাইব না। আমি কখনো তোমার মরা মুখ দেখতে পারবো না স্বামী। আমি চলে যাচ্ছি গো। বলো নারী লোকা, আর এই মাস শুরু করে আমার থাকা বলো না রে লোকা। বৌমা, তোমার শাশুড়ি মা বাসর ঘর থেকে চলে গেল, আমি নীরব দর্শকের মতো দাঁড়িয়ে থাকলাম। একটিবারের জন্য তোমার শাশুড়ি মাকে আমি নিষেধ করলাম না। কেন জানো মা? কেন বাবা? আমি চম্পকীনগরের অধীশ্বর। আজ আমার অর্থের কোনো অভাব নেই। আপন বলতে ছিল আমার লক্ষ্মীন্দর, আমার লখাই তো প্রাণে মারা গিয়েছে মা। এখন আপন বলতে শুধু তোমার শাশুড়ি মা। তোমার শাশুড়ি মা যদি বাসর ঘরে বেশিক্ষণ থাকে, ও যতবার তোমার স্বামী লক্ষ্মীন্দরের বদনখানা দর্শন করবে, না জানি সন্তানের সঙ্গে সলুকা প্রাণে মারা যাবে। আর তোমার শাশুড়ি মা যদি প্রাণে মারা যায় তাহলে আমার কি হবে তুমি জানো মা? বাবা, বৃদ্ধকালে যদি কোনো পুরুষের নারী মারা যায়, তার চেয়ে হতভাগ্য পুরুষ আর এই পৃথিবীর বুকে নাই। আর যদি তোমার শাশুড়ি মা বেঁচে থাকে, যদি আমার কোনোদিন অর্থের অভাব পড়ে, তোমার শাশুড়ি মা ভিক্ষে করে হলেও আমার মুখে অন্ন তুলে দেবে। বাবা, তাই তোমার শ্বশুর মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। তুমি আমাকে ভুল বুঝো না মা। না বাবা, আমি 6 সন্তানকে হারিয়েছি তো। 6 সন্তানকে হারাবার পর যখন আমি আমার লক্ষ্মীন্দরকে পেয়েছিলাম, লক্ষ্মীন্দরকে পাবার পর আমার এই বুকের মাঝে একটা আশার বাসা বেঁধেছিলাম। যেদিন আমি প্রাণে মারা যাব, আমার সন্তান লখাই আমাকে স্কন্ধে ধারণ করে বদনে বলো হরি হরি বল বলতে বলতে আমাকে ওই শ্মশানে নিয়ে যাবে। কিন্তু লখাই তো ফাঁকি দিয়ে চলে গেল মা। তাই তুমি তোমার স্বামীকে দাও তো। এই মুহূর্তে আমি তোমার স্বামীকে স্কন্ধ ধারণ করে বদনে বলো হরি হরি বল বলতে বলতে আমি লক্ষ্মীন্দরকে ওই কুঞ্জরিয়ার শ্মশানে নিয়ে যাবো। শ্বশুর গো, আমার স্বামীকে না পুরা বেহেনা গুনে
এ পুরালে পুরিবে দেহ বাবা, পুরে হবে গোছা। আমার মতো কলঙ্কিনী বাবা এ চম্পলায় না। বৌমা অমন করে বলো না বৌমা। আমার মতো কলঙ্কিনী আর কেউ নেই বাবা। হাতে ধরি পায়ে পড়ি বাবা, বলি যে আপনারে মৃত স্বামী ও গো বাবা, ভিক্ষে দিন আমারে। সখী, তুমি তোমার মৃত স্বামীকে নিয়ে এমন কি করবে মা? ওই মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। বৌমা তোমার কাছে একটা অনুরোধ রাখবো। বলুন বাবা। এই পৃথিবীর মানুষ যখন প্রাণে মারা যায় তাকে আর ঘরের মধ্যে রাখে না মা, তাকে তুলসী তলার মধ্যে নিয়ে যেতে হয়। তাই লক্ষ্মীন্দরকে আমি তুলসী তলায় নিয়ে যাবো মা। বেশ গীতিবর্গগণ, পুত্র লক্ষ্মীন্দরকে তোমরা তুলসী তলায় নিয়ে চলো। তাকে চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে, তার মস্তকের উপর একটা প্রদীপ চালিয়ে দেবে। বৌমা তুমি তোমার স্বামীকে আগুনে পোড়াতে দেবে না? বলো তো মা, বলো তো, তোমার ওই মৃদু স্বামীকে তুমি এমন কি করবে? স্বামীকে নিয়ে আমি কি করবো জানেন বাবা? কি করবে মা? ও গো মৃত স্বামী বক্ষে লয়ে বাবা, ভাসিব সাগরে। ভাসিতে ভাসিতে বাবা, যাব দেব পুরে। বৌমা আমি দেবপুরে যাব। কিন্তু বৌমা মৃত স্বামীকে নিয়ে কেন দেবপুরে যাবে মা? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো বাবা। আমি হতভাগী কি অপরাধ করেছি যে বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল? প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি বাবা। এ তোমার মিথ্যে আশা বৌমা। এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরে পায় না। কথায় বলে মা, জন্মিলে মরিতে হবে, অমর কে বা কথা কবে? হায় রে নির্চর স্থির কে হয়েছে কবে? এ যে বিধির বিধান মা। বাবা সত্যি যদি কেউ প্রাণে মারা গেলে আর ফিরে না আসে, তবে সে সতী সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরে এনেছিলেন বাবা? সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় মা। সতী সাবিত্রী আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমটাই ফিরিয়া পাইল সত্যবান। যমরাজকে বাদযুদ্ধে পরাজিত করেছিল বলেই সাবিত্রী তার স্বামী দেবতাকে ফিরিয়ে পেয়েছিল মা। তুমি তো পারবে না বৌমা। বাবা আপনি যে আপনার পুত্রবধূ করে এনেছেন আমায়, আপনি তো আমি কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিয়েছিলেন বাবা। এই হতভাগীর হস্তে তুলে দিয়েছিলেন অষ্টকণ্ড লোর কলায়। আপনি তো বলেছিলেন যে এই অষ্টকণ্ড লোর কলায় যে সিদ্ধ করতে পারবে সেই হতে পারবে এই পৃথিবীর মুখে সতী। সেই দিন যে আপনার আদেশে ওই অষ্টকণ্ড লোর কলায় ডালের নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বাবা। সেই দিন আমি মহা ভুল করেছি বাবা। বাবা সেই দিন স্বর্ণগুলোতে গিয়ে আমি আং কুড়িয়েছি। তুমি সতী না, সতী নারীর প্রতি মরে না। তুমি বাসর ঘরে আমার সন্তানকে খেয়েছো, তুমি সতী হতে পারো না। তুমি রাক্ষসী, তুমি কলঙ্কিনী, তুমি একজন মায়াবিনী। বাবা মানলাম আমি বাসর করে স্বামীকে হারিয়েছি, তাই বলে যদি আমি রাক্ষসী হয়ে থাকি, বলুন তো বাবা আমার পূর্বে আপনার গৃহে যে রয়েছে ছয়টি বিধবা বৌমা,
তারাও কি আমার মতো রাক্ষসী? চুপ করো! অযথা বাক্য প্রয়োগ করে আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিও না। বাবা, আমি চাইবো তুমি আমার চম্পকনগরের রাত প্রাসাদে থাকবে। প্রয়োজন বোধে তোমার জন্য মন্দির নির্মাণ করব, আর সেই মন্দিরে আমি তোমাকে প্রতিষ্ঠান করব বৌমা। না বাবা, তা আমার সম্ভব নয়। আমি আর এই রাজপ্রাসাদে থাকতে পারবো না। আমায় যে আমার স্বামীকে নিয়ে সাগরে চলে ভেসে যেতে হবে। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরে বাঁচবে? হ্যাঁ বাবা। শোনো বৌমা, স্বামীকে নিয়ে সত্যই যদি সাগরের জলে ভাসতে চাও, এই মুহূর্তে তোমাকে তোমার ওই বহুমূল্য অস্ত্রালঙ্কার গুলো যে আমায় খুলে দিতে হবে। বাবা, আপনি আমার কাছ থেকে এই অষ্টলঙ্কার চেয়ে নিন। সত্য, বিধবার সর্বাঙ্গে অষ্ট অলঙ্কার শোভা পায় না। আপনি ঠিকই বলেছেন বাবা। তাছাড়াও আমরা নারীরা যে অষ্টলঙ্কার পরিধান করি একমাত্র স্বামীকে দেখাবার জন্য গো। তবে যে নারীর স্বামী নেই সে নারীর কাছে আর এই অলঙ্কারের কোনো মূল্য নেই বাবা। আপনি যখন চেয়ে নিচ্ছেন, আমি আপনাকে এক এক করে সমস্ত অলঙ্কার খুলে দেবো বাবা। ওই আমার মস্তকে সিটিপাটি লহ শ্বশুরি মা আমাগো। ওই আমার মস্তকের সিটি পাটি লহ শ্বশুরি মা আমাগো। ওই ও কি বাবা গো, এই চম্পলার এই গন্ধে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। ওই আমার গলার মালা লহ শ্বশুরি মা আমাগো। ওই ও কি বাবা গো, এই চম্পলার স্বর্ণ করে দিও আবাগিনী বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো একটি অলঙ্কারও আমি রাখিনি গো। বৌমা, অষ্ট অলঙ্কার গুলো চাইলাম বললে সমস্ত অষ্ট অলঙ্কার গুলো তুমি পরিত্যাগ করলে। হ্যাঁ বাবা। আজ যদি তুমি তোমার স্বামী পরিত্যাগ করতে মো, তাহলে তো এই অষ্ট অলঙ্কার গুলো আমি চাইতাম না। বাবা গো, ওই অষ্ট অলঙ্কার গুলো পরিত্যাগ করেছে বলে
আজকে তোমাকে দেখে যেন মনে হচ্ছে পাগলিনীর বেশে আমার সম্মুখে দাঁড়িয়েছে। পাগলিনী তো আমি হয়ে গেছি বাবা, আমি পাগলিনী হয়ে গেছি। পারিনি স্বামীকে ধরে রাখতে এই বাসর ঘরে। সত্যি বাবা, আমার মতো কলঙ্কিনী নারী এই পৃথিবীর বুকে আর একটাও আছে কিনা জানি না। নিন বাবা, আমি অলংকার খুলে দিচ্ছি, নিন। বৌমা যেন অষ্টলঙ্কার গুলো আমার হাতে তুলে দিল। আমি যে অলঙ্কার গুলো চেয়েছিলাম আমার মনের চাওয়া নয়। আমার তো কোনো কন্যা সন্তান নেই। ভেবেছিলাম বৌমা যদি আমার রাজপ্রাসাদে থাকে, লক্ষ্মী নরের পরিবর্তে বৌমা আমাকে দুবেলা বাবা বাবা বলে ডাকবে। আজ আমি বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। বৌমা, বাবা, তুমি অলংকার আমার হাতে তুলে দিয়েছ সত্য, কিন্তু এখনো যে বহুমূল্য অলংকার তোমার কাছে রয়ে গেছে মা। সে কি বলছেন বাবা? কিন্তু আমার কাছে তো পরিধান করে থাকবার মতো কোনো অলংকার নেই। তুমি বুঝতে পারছো না তো? তোমার কাছে বহুমূল্য অষ্টলঙ্কার এখনো রয়ে গেছে। কি বলছেন বাবা? কি সেই বহুমূল্যবান অলংকার? সে অলংকার এখনো আমি আপনার হস্তে তুলে দেইনি। শোনো বৌমা, ওই যে পরে আছো তুমি লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি, শাড়ি? স্বামীকে নিয়ে সাগরে ভাসতে গেলে হ্যাঁ তোমাকে যে ওই অগ্নিবস্ত্রের শাড়িখানা পরিত্যাগ করতে হবে মা। বাবা, না বাবা না, আপনি এ কথা বলতে পারেন না বাবা। এই পরনের শাড়ি আপনাকে আমি খুলে দিতে পারবো না। শোনো বৌমা, একদিকে তোমার ওই মৃদু স্বামী, অপর দিকে তোমার ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ি। তুমি বেছে নাও, তুমি তোমার মৃদু স্বামীকে নেবে না ওই অগ্নিবস্ত্রের শাড়ি। বাবা, যদি বলি আমার স্বামীকে আমি নেব বাবা, তাহলে তোমাকে যে অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে দিতে হবে। এই অগ্নিপথের শাড়ি যদি আমি খুলে দিই, আমি কি পরিধান করে থাকবো বাবা? আমি জানি না, আমি শুধু চাই এই মুহূর্তে তুমি তোমার অগ্নিবস্ত্রের শাড়িখানা খুলে আমার হাতে তুলে দেবে। বেশ, অগ্নিপথের শাড়ি চেয়ে নিচ্ছেন তো বাবা? হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন না নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে চাই? আমি অন্যের মেয়ে তো, যার জন্য আপনার মনে এতটুকু দয়া মায়া হয়। বৌমা, তুমি যদি সত্যি আমার মেয়ে হতে, লৌহ শৃঙ্খলে বন্ধনে করে আমি ওই অন্ধকার কারাগারে রেখে দিতাম, তবু তোমাকে ওই সাগরের চলে আমি ভাসতে দিতাম না। বলো তুমি অগ্নিবস্ত্রের শাড়িখানা দিতে পারবে কি না? দেব বাবা, দেব। এই অগ্নিপথের শাড়ি আমি খুলে দেব আপনার হস্তে তুলে। বৌমা, তবু আমি ওই আমার স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাব বাবা। তুমি কথা তোমার দিলাম। ওই পরনের শাড়িখানা খুলে দেবে? হ্যাঁ বাবা। বৌমা, আজ আমি অবাক হয়ে গেলাম যে কিনা সামান্য অষ্টম বৎসরের নাবালিকা, সে আজ স্বামীর চরণে মতি রেখেছে। তার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত। ওই অগ্নিবস্ত্রের শাড়িটা কেন চেয়েছিলাম জানো বৌমা? কেন বাবা? আজ তুমি তোমার স্বামীকে নিয়ে ভগবান দর্শনে অগ্রসর হবে। ওই লাল রঙটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। তুমি ভগবান দর্শনে অগ্রসর হলেও ভগবান দর্শন পাবে না মা। ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়ির পরিবর্তে তুমি সাদা রঙের থানে পরিধান করবে। লাল রঙটা হচ্ছে লালসার প্রতীক, ওই সাদা রঙের থান হচ্ছে শান্তির প্রতীক। তোমায় যে এক মনে ভগবান দর্শনে অগ্রসর হতে হবে মা।
বুঝতে পারিনি বাবা, অজান্তেও আপনাকে আমি অন্যায় কথা বলে ফেলেছি, আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা। ও মা, তোমার মতো যদি প্রতিটি নারী হতো, না জানি এই পৃথিবীটা আরো কত সুখের হয়ে উঠতো। কিন্তু বৌমা, তুমি যে সাগরের জলে ভাসবে, তোমায় যে কিছু অবলম্বন করতে হবে। ঠিক বলেছেন বাবা, কোনো কিছুকে অবলম্বন না করলে সাগরের জলে ভাসা যায় না। আপনার কাছে আমায় পঞ্চম কদলের বৃক্ষের মান্দাজ আর সোনার মন্দুস তৈরি করে দিতে হবে বাবা। কি বলছো বৌমা? কদলের বৃক্ষের মান্দাজ তৈরি করে দিতে বলছো? আমি তো তোমায় কদলের বৃক্ষের মান্দাজ দিতে পারবো না মা। বাবা, তাহলে যে আমি আমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যেতে পারবো না। আমি জানি না কেন কদলের বৃক্ষের মান্দাজ দেব না, তাই জানো? কেন বাবা? দক্ষিণ বাটনে বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম, সঙ্গে ছিল 14 ডিঙা মধুকর। ওই ভয়ঙ্কর কালিদহের চলে, কালিদহের অতল তলে আমার 14 ডিঙা তলিয়ে যায় মা। সেই দিন আমি আমার প্রাণ বাঁচাতে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য এগিয়ে আসেনি। সেই দিন একটি কদলের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল মা। বাবা, তাই ওই মৃত লক্ষ্মী ধরেছে আমার কাছে যে কদলের বৃক্ষের মূল্য অনেক বেশি রয়েছে। আমি যদি ওই কদলি বৃক্ষের মূল্য দিই গো। কদলের বৃক্ষের মূল্য তুমি দিতে পারবে? হ্যাঁ বাবা। সত্যই যদি কদলের বৃক্ষের মূল্য দিতে পারো, আমি তোমায় কদলের বৃক্ষের মান্দাজ তৈরি করে দেবো বৌমা। এই মুহূর্তে তুমি কদলের বৃক্ষের মূল্যের ব্যবস্থা করো, আমি তোমাকে সময় দিলাম। সত্যি গো, এই কঠিন পৃথিবীর বুকে নারীদের জীবন যে এত অসহায় জীবন, কোনোদিনও ভাবতে পারিনি মা। পারলাম না স্বামীকে নিয়ে একটি নিশি ঘর করতে। যদিও স্বামীকে হারিয়েছি, আমি আশা নিয়ে ভেসে যাব সাগরের জলে, কিন্তু স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসতে গেলে কিছু অবলম্বন করতে হয়। যার জন্য চেয়েছিলাম কদলের বৃক্ষ, কিন্তু এই কদলের বৃক্ষ যে এত মূল্যবান, সেই কদলের বৃক্ষের মূল্য না দিতে পারলে আমার শ্বশুর ঠাকুর আমায় কদলের বৃক্ষের মান্দাজ তৈরি করে দেবে না। কিন্তু এই হতভাগী বাসর ঘরে এত অসহায় হয়ে রয়েছে মা, দেবার মতো একটু মূল্য নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, আজকে দিনে এই হতভাগীকে এই বিপদের দিনে কেউ একটি করে পয়সা ভিক্ষে দিতে পারবেন না গো। এই হতভাগী যে আপনাদের ভিক্ষের আশায় এই সারাটি চম্পলানগর ঘুরবে গো। একটি করে পয়সা ভিক্ষে দিন গো বাবা মায়েরা, আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
সত্যি গো, এই চম্পলানগরের প্রত্যেকটি বাবা মা যেন ভালো। আজ আমি বিপদে পড়েছি, সবার কাছে গেছি, সবাই যেন আমায় একটি করে পয়সা ভিক্ষে দিয়েছে। তাই আজ আমি ঠাকুরের কাছে কামনা করি, হে ঠাকুর, আমার এই বিপদের দিনে যে বাবা মায়েরা এমনিভাবে দান করে গেছে গো, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, বৌমা, আমার মতো যেন স্বামীকে না হারায়। বৌমা, বাবা, তুমি কি কদলি বৃক্ষের মূল্য আমায় দিতে পারবে? সে কি আমি কি দেখছি বৌমা? কদলি বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। ছিল না বাবা। তুমি কোথায় পেলে কদলি বৃক্ষের মূল্য? আমি ছুটে গিয়েছিলাম চম্পলানগরে, প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে একটি করে পয়সা আমি ভিক্ষে করে এনেছি বাবা। কি বললে মা? তুমি তোমার স্বামীর জন্য ভিক্ষের চুলি স্কন্ধ ধারণ করে প্রত্যেক দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করেছ মা? হ্যাঁ বাবা, স্বামীর জন্য তো শুধু ভিক্ষে করেছি বাবা। চাইলে তো স্বামীর জন্য আস্তে আস্তে নিজের প্রাণকে বিসর্জন করে দিতে পারি। নিন বাবা। আমি অবাক হয়ে যাচ্ছি মা, তোমার স্বামী ভক্তির কাছে আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যই তুমি যে তোমার স্বামীর চরণে মতি রেখেছ, তা দেখে আজ আমি অবাক হয়ে গেলাম। বাবা বৌমা, বলুন। আমি সত্যি সত্যি তোমাকে সাগরের জলে ভাসিয়ে দেব। তুমি যাও, রহিয়াছে বিধবার থান, তুমি বিধবার থান পরিধানে করে গঞ্জরিয়ার ঘাটে আসবে। আমি আমার পুত্রকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে আমি ওই গুঞ্জরিয়ার ঘাটে নিয়ে যাব মা। বেশ বাবা। তুমি যাও মা। আর পারলাম না, বৌমাকে যেন মায়ার বদনে বেঁধে রাখতে পারলাম না। তাই বৌমাকে আজ আমি সত্যি সত্যি গুঞ্জরিয়ার ঘাটে ভাসিয়ে দেব। এর পূর্বে 6 সন্তানকে ভাসিয়েছি, আজ লক্ষ্মীন্দরকেও সেই স্থানে ভাসিয়ে দেবার জন্য অগ্রসর হব। ছাই না জানি বৌমা বিধবার টান পরিধানে করে সেই স্থানে আমার জন্য অপেক্ষা করবে। যাই সেই গঞ্জরিয়ার ঘাটে। কত স্মৃতি বুকে নিয়ে শুধু হতাশ হয়। ওই দেখো পূব থেকে সোনার রবি ওঠে, পাখি ডাকছে বায়ুবনে নানা ফুল ফোটে। হায় রে ভাগ্য, নিয়তি জ্ঞান বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। 7 পুত্রের পিতা হয়েও আজ আমি পিতা ডাক থেকে বঞ্চিত। লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছে বলেই আজ লক্ষ্মীন্দরকে ভাসিয়ে দেব বলে মন্ত্রী মহাশয় যেন সুন্দর করে কদলি বৃক্ষের মান্দাজখানা নির্মাণ করেছে। আর লক্ষ্মীন্দরকে সবাই চন্দন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখবার জন্য কি ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে? ওগো ওগো করুণাময় ঈশ্বর, এই দৃশ্য দেখবার পূর্বেই তুমি আমার মৃত্যু দিলে না কেন? কেন সমস্ত আকাশটা বজ্র হয়ে আমার মস্তকে নেমে এলো না? পিতা হয়ে আজ আমি সন্তানকে বাঁচিয়ে দেব। বৌমা, বৌমা, তুমি যখন ওই অগ্নিবাসের সাইডে পড়িয়েছিলে তোমাকে দেখে লক্ষ্মী প্রতিমার মতো লেগেছিল মা।
আর এই সাদা ধান পরিধান করেছো বলেই আজ আজ তোমাকে পাগলিনীর মতো লাগছে। এই দৃশ্য আমায় দেখালে কেন মা? তাছাড়া যে উপায় নেই বাবা, পরে এসেছি আমি সেই বিধবার বেশ। দাও না বাবা, এবার আমার স্বামীকে আমার হস্তে তুলে দেব মা। তোমার স্বামীকে তোমার হাতে তুলে দেবার পূর্বে তোমায় কয়েকটি কথা বলবো মা। বলুন বাবা। জীবনে তুমি অন্যায় পথে পা বাড়াবে না, না বাবা, অন্যের উচ্ছিষ্ট গ্রহণ করবে না। জেনে রাখবে মা, সতীর দেবতা প্রতি জীবনের স্বর ভবে পুজিতে এসেছি চরণতঃ। প্রতিজ্ঞান প্রতিধ্যান প্রতি যে দেবতা, নারী জাতি প্রতিপ্রিয়ে কেমনে হইবে প্রতিব্রত। দুষ্ট মিষ্টি স্বামী হয় তব বঞ্চিন ঘর, দয়াল অধীন ভাই তব হয়ে যায় পর। জানো মা, তোমার যে দাদারা তোমার কেনার সাথে ছিল, যে দাদারা তোমাকে হাত ধরে পথ চলতে শিখিয়েছিল, বিবাহের পর তারা তোমার আত্মীয় হয়ে গেছে গো। ওরা সবাই তোমার আত্মীয় হয়ে গেছে। বৌমা, গত নিশীতে যখন আমি তোমাকে বাসর ঘরে রাখতে গিয়েছিলাম, আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম। আজ তো আমার সেই ভাগ্য আর নেই মা। আজ আমি আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হস্তে তুলে দিলাম। তুমি যেন তোমার ওই মলয় শঙ্খ শ্রীমন্তের সিঁদুরকে আবার ফিরিয়ে পাও, আবার যেন ফিরিয়ে পাও। বৌমা, শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বৌমা, তুমি ফিরে আসো। বাবা পরে রইল জমি বাড়ি, সাগর জলে দিলাম বাড়ি। বৌমা, তুমি ফিরে এসো। আমি দেশ ছেড়ে বিদেশে যাব, পরের মাকে মা বলিব। সবাই বলবে বৌমা, ছিল না, বেহুলা ছিল আর না। কেউ না। আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। বৌমা, চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে মৃতপতিকে সঙ্গে করে সাগরের জলে ভাসতে ভাসতে চলে গেল।
সারা চম্পক নগরকে অন্ধকার করে আমার পুত্র লক্ষ্মীন্দরকে নিয়ে এসে চলে গেল। কতই না রোদ বৃষ্টি ঝড় তার মস্তকের উপর দিয়ে বয়ে যাবে, অনিত্য অনায়াসে পথ অতিক্রম করবে। ওগো ওগো করুণাময় ঈশ্বর, বউ মাছের আশা নিয়ে আজ সাগরের জলে ভেসে যাচ্ছে। বৌমার সে আশা যেন পূর্ণ হয় ঠাকুর, বৌমার সে আশা যেন পূর্ণ হয়, বৌমার সে আশা যেন পূর্ণ হয়।